হ্যালো গাইস, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। সো আজকে আমি আবার নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা এতক্ষণ স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনাদের সাথে কোন টিউটোরিয়াল শেয়ার করব। সো ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এন্ড পাশে থাকা বেল আইকনটা অন করে দিতে কিন্তু ভুলবেন না। সো এই ভিডিওটা এডিট করার জন্য আমার দুইটা অ্যাপ প্রয়োজন, একটা হচ্ছে এলাইট মোশন আর একটা হচ্ছে ক্যাপকাট। সো প্রথমে আমি এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করব। সো এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখান থেকে আমি নিচে প্লাস আইকনে ক্লিক করে আমার ভিডিওর যে সাইজ মানে রেশিওটা সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেব। সো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে নিচে প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দেন আমি যে ভিডিওটা এডিট করব এটা এখানে অ্যাড করে নেব। সো ভিডিওটা অ্যাড করার পর এখান থেকে আমি ভিডিও ক্লিপ যে লেয়ারটা আছে এটাতে ক্লিক করে ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর অ্যাড ইফেক্ট, দেন হচ্ছে এখান থেকে আদার যে অপশনটা আছে এই অপশনে যাওয়ার পর 2 নাম্বার যে ইফেক্ট আছে এটা অ্যাড করে দেব। সো অ্যাড করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন, এখান থেকে জাস্ট বি এরটা চেঞ্জ করে ওয়াই সিলেক্ট করে দেব। তো এখান থেকে এখন ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর প্লাস আইকন, দেন আবার একটা শেপ নিব। শেপ নেওয়ার পর শেপটাকে স্ক্রল করে বড় করে দেব। সো বড় করে দেওয়ার পর এখান থেকে কালার ফিল যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে এটাকে গ্রিন স্ক্রিন করে দেব। সো গ্রিন স্ক্রিন করে দেওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর দেন নিচে ব্লেন্ডিং যে অপাসিটি একটা অপশন আছে এটাতে ক্লিক করে একটু নিচে আসার পর ডিফারেন্সি একটা অপশন আছে এটাকে সাবস্ট্রাক্ট করে দেব। তো সাবস্ট্রাক্ট করে দেওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর ইফেক্টে যাব, দেন অ্যাড ইফেক্ট। অ্যাড ইফেক্টে যাওয়ার পর এখান থেকে সার্চ করব কপি ব্যাকগ্রাউন্ড। সো কপি ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে দেব। এখানে কপি ব্যাকগ্রাউন্ডের কোনো কাজ নাই। দেন এখান থেকে ব্যাক চলে আসবো, আবার ইফেক্টে ক্লিক করব, দেন অ্যাড ইফেক্ট। অ্যাড ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে যে ব্লার নামের একটা অপশন আছে এটাতে ক্লিক করে গাউসিয়ান ব্লারটা সিলেক্ট করে দিব। সো গাউসিয়ান ব্লারটা সিলেক্ট করার পর এখান থেকে গাউসিয়ান ব্লারটা হালকা একটু কমিয়ে বাড়িয়ে নিব। সো গাউসিয়ান ব্লারটা এতটুকু রাইখা দিই। দেন এখান থেকে ব্যাক চলে আসবো। আবার ব্যাক আসার পর এরপর ইফেক্টে ক্লিক করব, দেন অ্যাড ইফেক্ট। তারপর হচ্ছে এখান থেকে কালার লাইটে গিয়ে এক্সপোজার অ্যান্ড গামা এটা সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করার পর এখান থেকে এক্সপোজারটা একটু কমিয়ে দিই, গামাটাও সামান্য পরিমাণ একটু কমিয়ে দিই, দেন অফসেটটাও সামান্য পরিমাণ একটু কমিয়ে দিই। দেন এখান থেকে ব্যাক চলে আসবো। তারপর খালি জায়গায় ক্লিক করে ব্যাক, দেন প্লাস আইকনে ক্লিক করে একটা শেপ নিব। শেপটাকে জুম করে স্ক্রল করে বড় করে দিব। দেন কালার ফিলে গিয়ে এটাকে হোয়াইট করে দিব। দেন এখান থেকে ব্যাক আসবো, ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করে কন্ট্রাস্টে গিয়ে এটাকে ওভারঅলি করে দিব। দেন দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা হালকা একটু অন্যরকম দেখা যাইতেছে। তো প্রথম যে লেয়ারটা অ্যাড করছিলাম রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল 1 এটাতে ক্লিক করে দেন ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর এক্সপোজারটা একটু কমিয়ে দিব। দেন ব্যাক আসবো। তারপর আবার একটা ইফেক্ট অ্যাড করব, অ্যাড ইফেক্ট। তারপর হচ্ছে কালার লাইটে গিয়ে হাইলাইট অ্যান্ড শ্যাডো এটা এড করে দিব। দেন হাইলাইট অ্যান্ড শ্যাডোতে ক্লিক করে হাইলাইটটা একবারে 0 করে দিব, শ্যাডোটা সামান্য পরিমাণ একটু কমাই দিব। সো দেন এখান থেকে ব্যাক চলে আসবো। তারপরে হচ্ছে আবার অ্যাড ইফেক্ট। অ্যাড ইফেক্টের পরে এখান থেকে কালার লাইটে গিয়ে স্যাচুরেশন অ্যান্ড ব্রাইটনেস যে ইফেক্ট আছে এটা অ্যাড করে দিব। তো স্যাচুরেশনটা আমি একটু কমায় নিই, স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিই। দেন হচ্ছে ভাইব্রেন্সটা একটু বাড়িয়ে দিই। দেন এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর এখান থেকে আমি যেই লেয়ার দুইটা অ্যাড করছি এই লেয়ার দুইটাকে আমার ফুল ভিডিওতে বড় করে দিব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরো ভিডিওটাতেই লেয়ারগুলো অ্যাড করা হয়ে গেছে। আমার ভিডিওটাও মোটামুটি এডিট কমপ্লিট। দেন এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে আমার ভিডিওটা এক্সপোর্ট করে নিব। সো আমার ভিডিওটা এক্সপোর্ট করা হয়ে গেছে। দেন এখান থেকে নিচে সেভ বাটনে ক্লিক করে আমার ভিডিওটাকে গ্যালারিতে সেভ করে নিলাম। এখন আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিব। সো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করে আমার যে ভিডিও ক্লিপসটা আছে এই ভিডিও ক্লিপসটা আর যে ভিডিওটা আমি এডিট করব এই ভিডিওটা অ্যাড করে দিব। সো আমার ভিডিওটাও অ্যাড করা হয়ে গেছে, ভিডিও ক্লিপসটাও অ্যাড করা হয়ে গেছে। এখন থেকে আমার ভিডিওতে একটা সাউন্ড আছে এই সাউন্ডটা আমি 0 করে দিব।
সো এখন আমি আমার যে ভিডিও ক্লিপসটা আছে এটাকে ইচ্ছে মতো স্লিপ করে নিব। সো আমার ভিডিওটা আমি স্লিপ করে নিয়েছি। এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করে এক্সট্রাক্টে গিয়ে আমার যেই সাউন্ডের প্রয়োজন এই সাউন্ডটা আমি এখন এক্সট্রাক্ট করে নিব। সো আমার সাউন্ডটাও এক্সট্রাক্ট করা হয়ে গেছে। সেখান থেকে আমার যেই যতটুকু পর্যন্ত সাউন্ড এতটুকু পর্যন্ত আমি ভিডিওটা রেখে বাকিটা ডিলিট করে দিব। সো আমার বাকিটা ডিলিট করা হয়ে গেছে। এখন আমি অ্যানিমেশনগুলো অ্যাড করে দিব। সো অ্যানিমেশন অ্যাড করার জন্য ভিডিওটাতে সিলেক্ট করব, দেন নিচে অ্যানিমেশনে গিয়ে ইনে যাব। ইনে যাওয়ার পর প্রথমটাতে শেক 3 অ্যাড করব অর্ধেকটাতে, অ্যান্ড দ্বিতীয়টাতে আমি শেক 1 অ্যাড করব তাও অর্ধেকটাতে, অ্যান্ড তৃতীয়টাতে আমি শেক 2 অ্যাড করব। সো এইভাবে শেক 3, 1, 2 এভাবে অ্যাড করতে করতে সবগুলোতে অ্যাড করে দিব এখন। সো আমার অ্যানিমেশনগুলো অ্যাড করা হয়ে গেছে। সো এখন আমি যেখান থেকে আমার ভিডিওটা শুরু হয়েছে এখানে আমি ওভারঅলি অ্যাড করব। সো ওভারঅলি অ্যাড করার জন্য এখান থেকে ব্যাক এসে নিচে ওভারঅলি ক্লিক করব, দেন অ্যাড ওভারঅলিতে ক্লিক করে আমি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে এটা অ্যাড করে দিব। সো আমি এখন ওভারঅলিটা অ্যাড করে দিয়েছি। সো এখন আমার যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা এটাকে জুম করে বড় করে দিব। সো আমার ওভারঅলিতে এতটুক পর্যন্ত অ্যাড করব, দেন বাকিটা স্লিপ করে কেটে দিব। সো আমার বাকিটা কাটা হয়ে গেছে। সো এখন আমি ওভারঅলি যে এটা অ্যাড করছি এটাতে ক্লিক করে নিচে স্লিপটে গিয়ে এখান থেকে ওভারঅলি সিলেক্ট করে দিব। সো ওভারঅলি সিলেক্ট করার পর এখান থেকে অ্যানিমেশনে যাব, ওভারঅলিটাকে অ্যানিমেশন অ্যাড করব একটা, দেন আউটে ক্লিক করব, প্রথম যেই ফেড আউট এটাকে সিলেক্ট করে দিব। সো এখান থেকে আমি আর যে ওভারঅলিটা সবগুলা ভিডিওর প্রথম দিয়ে অ্যাড করে দিব, দেন এটাতে ক্লিক করব। ক্লিক করার পর নিচে একটু ডান সাইডে কপি লেখা আছে, এখান থেকে আমি 4-5টা কপি করে নিব। সো আমার 4-5টা কপি করা হয়ে গেছে। এখন আমি সবগুলোতে ওভারঅলিটা অ্যাড করে দিব। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা অ্যাড করা হয়ে গেছে। সো এখান থেকে আমি এখন উপরে ডাউনলোড অপশনে ক্লিক করে আমার ভিডিওটা এক্সপোর্ট করে নেব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি প্রতিনিয়ত ভিডিও এবং ফটো এডিটিংয়ের ভিডিও আপলোড দিয়ে থাকি। সো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।